প্রিয় বন্ধুরা, বলতেই হচ্ছে এবারে চাকরির পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারে চাকরির পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এক সপ্তাহে যাবতীয় সার্কুলার অর্থাৎ সরকারি চাকরি ব্যতীত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া হয়। প্রত্যেকটা সার্কুলার নিয়ে এখন আমি আলোচনা করব। তো এবারে পত্রিকাটি প্রকাশ পেয়েছে, এখানে দেখতেছেন দেওয়া আছে 5ই জুলাই 2024 তারিখে সাপ্তাহিক পত্রিকা, যেখানে আপনারা অসংখ্য সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে বারবারই একটি কথা বলে রাখি, এসআর জব লাইভ এটা সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল। যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়, প্রত্যেকটি পদের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে 9 জুন 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছিল। একদম সরকারি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 16তম গেটে। 16তম নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনটা দেওয়া হবে। এখানে খ্যাত দেওয়া আছে স্থায়ী রাজস্ব। তো পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 209 জন। আর দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে অর্থাৎ সর্বনিম্ন আপনাকে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে। প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে আবেদন করতে পারবেন, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। তো দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত করা যাচ্ছে। তো দেখেন এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, এখানে 8টি জেলা আবেদন করতে পারবেন না, বাদবাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তো এই কয়টি জেলায় আবেদন করা যাবে না, বাদবাকি সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে লিঙ্কটা দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেওয়া আছে যে 12 জুন থেকে অনেক আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং 18 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে চাকরির পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে 5 জুলাই 2024 তারিখে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রথমত আমি যে জেলা নিয়ে কথা বলবো, এটা দেখেন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 43 জন। এখানে একটা পদই দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ডে, এখানে একটা পদই দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে অফিস সহায়ক। এখানে পদের নামটা দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে অফিস সহায়ক পদে এখানে 43 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 43 জন লোক নিয়োগ করা হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতনটা দেওয়া হবে। তো অফিস সহায়ক পদের ক্ষেত্রে এখানে 43 জন দেওয়া আছে। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখন এসএসসি আপনি যে কোনো গ্রুপ থেকে হোক না কেন, সায়েন্স, আর্টস, কারিগরি শাখা, মাদ্রাসা শাখা বা যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, যে কোনো পয়েন্ট পান না কেন, শুধুমাত্র অফিস সহায়ক পদের ক্ষেত্রে এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামে কিন্তু দেওয়া আছে। তো জাতীয় রাজস্ব বোর্ডে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি হিসেবে এখানে 43 জন লোক নিয়োগ করা হবে, আবেদন করতে পারবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা গত সার্কুলার প্রকাশ করেছে অর্থাৎ গত পত্রিকাতে প্রকাশ পেয়েছে। তো তারপরে বলে দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দেওয়া আছে 338 জন। 338 জন লোক নিয়োগ করা হবে মাত্র 4টা পদে। এখানে দেওয়া আছে টেট অ্যাপ্রেন্টিস, এখানে 248 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিতে স্নাতক সমানে থেকে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 10 কাউন্টেলার, এখানে 27 জন লোক নিয়োগ করা হবে এবং 10 এক্সামিনার, এখানে 45 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনি সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন। এখানে 1/7/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 হয়েছে এবং সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবে। অর্থাৎ সর্বমোট পদের সংখ্যা দেওয়া হচ্ছে 4টা। এখানে বাংলাদেশ রেলওয়েতে সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে 4টা পদে 338 জন লোক নিয়োগ করা হবে। সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে। তার পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসি, পদের সংখ্যা দেওয়া আছে 163 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে অফিস সহায়ক পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে এবং কারিগরি সহায়ক
এখানে কারিগরি সহায়ক পদে 150 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু সাবজেক্টের লেখা দেওয়া আছে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রনিক্স মেইনটেনেন্স ওয়ার্কস, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেড। দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল থেকে দাখিল বিজ্ঞান, এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এখানে সুঠামদেহের অধিকারী হতে হবে। তারপর আছে জুনিয়র প্রশাসনিক সহকারী, এখানে 4 জন দেওয়া আছে। জুনিয়র হিসাব সহকারী এখানে 5 জন দেওয়া আছে। পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেখেন জেলা প্রশাসক দেওয়া আছে। নিত্য নতুন কিন্তু জেলা প্রশাসক প্রকাশ করা হচ্ছে। এর আগেও কিন্তু অনেক জেলা দেওয়া আছে। যারা যে সমস্ত জেলা এখনো পান নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো জেলা আসা মাত্র আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। তো এখানে দেওয়া আছে জেলা প্রশাসক গাজীপুর, গাজীপুর জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন। পদের সংখ্যা দেওয়া আছে 53 জন, অর্থাৎ এখানে শুধুমাত্র গাজীপুর থেকেই 53 জন লোক নিয়োগ করা হবে এবং গাজীপুর থেকে আবেদন করতে পারবেন। অভিষেক দেওয়া আছে, নিরাপত্তা পরি দেওয়া আছে, পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, বাবুর্চি দেওয়া আছে, সহকারী বাবুর্চি দেওয়া আছে, বেয়ারার পোস্ট দেওয়া আছে, নিরাপত্তা পরি দেওয়া আছে, পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, মালি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে গাজীপুর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 10 জন। এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলাতে পদের সংখ্যা দেওয়া আছে 10 জন। এখানে আপনারা 2টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, পদের সংখ্যা দেওয়া আছে 25 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে দীপ্ত সীমান্তে চাকরি, দীপ্ত সীমান্তে চাকরি, পদের সংখ্যা 13 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কং, পদের সংখ্যা 14 জন দেওয়া আছে। তারপর দেখেন এখানে দেওয়া আছে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ে পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে অফিসক দেওয়া আছে 2 জন, নিরাপত্তা পরি দেওয়া আছে, গাড়ি চালক দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে, কার্টোগ্রাফার দেওয়া আছে। 1 জন লোক নিয়োগ করা হবে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 13 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। ন্যাশনাল টেউলস লিমিটেড, পদের সংখ্যা দেওয়া আছে 36 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। যমুনা গ্রুপের চাকরি, পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। এখানে 4টা পদ দেওয়া আছে, 4টা পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতেছেন এখানে চাকরির সংবাদ পত্রিকা অর্থাৎ চাকরি পত্রিকাতে এখানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ। এখানে জাতীয় রাজস্ব বোর্ড দেওয়া আছে, বাংলাদেশ রেলওয়ে দেওয়া আছে, জেলা প্রশাসক গাজীপুর দেওয়া আছে, ভোলা দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে পানি সম্পদ মন্ত্রণালয়। এই সমস্ত বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন করবেন। এখানে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, পদ সংখ্যা 13 জন, বিস্তারিত দেখে নেবেন। তো এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। এখানে দেখেন দেওয়া আছে অসংখ্য বিজ্ঞপ্তি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 12 জন দেওয়া আছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে হবে। তারপরে দেওয়া আছে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ফজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে পারবেন। ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কং, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর জেলা জজের কার্যালয় নেত্রকোনা, এখানে 2 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে। ঢাকা সিটি কলেজ, পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। বিকাশ গ্রুপে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সমস্ত সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রথম পেজটা বিশেষ করে দেখে নেবেন বাংলাদেশ রেলওয়েতে, অর্থাৎ এখন যে সার্কুলারগুলো প্রকাশ করছে গত 1 মাসে কিন্তু তেমন একটা সার্কুলার প্রকাশ করা হয়নি। তো আপনারা আশা রাখেন সামনের যে দিনগুলো আসতেছে এখানে কিন্তু অনেক সার্কুলার কিন্তু ওরা আয়ত্ত করে রাখছে, এটা কিন্তু প্রকাশ করা হবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন। যে কোনো সার্কুলার আসুক না কেন প্রত্যেকটা সার্কুলার আসা মাত্র এককভাবে আলোচনা করা হবে। প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে, বয়স নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন যে সার্কুলারগুলো প্রকাশ করেছে তার মধ্যে থেকে এখানে জাতীয় রাজস্ব বোর্ড দেওয়া আছে, বাংলাদেশ রেলওয়ে দেওয়া আছে, এইগুলো পদগুলো দেখে নেবেন। গাজীপুর, এখানে গাজীপুর দেওয়া আছে। জেলা প্রশাসক এখানে ভোলা দেওয়া আছে। তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় দেওয়া আছে। এখানে বিশেষ সার্কুলারগুলো এগুলো আপনারা দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। নিত্য নতুন সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি পত্রিকা এ পর্যন্ত, হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।